নিজের হাতে একটু একটু করে সাজানো শখের ঘরটা ভেঙে নতুন কিছু করব। গ্রামের বাড়ির রাস্তা পথ কেমন হয় দেখে নাও তোমরাও। অনেক দিন ধরে আমাকে বলেছো দেখার জন্য, আজকে দেখিয়ে দিলাম। বাবু, বড় বড় করে পড়ো। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। আজকের দিনটা হলো বুধবার। তো উঠে গেছি একদম ভোরে ঘুম থেকে উঠেই ধরলাম সংসারের কাজকর্ম, যেটা আমাদের প্রত্যেক গৃহিণীদের কাজ। আর বিশেষ করে বাড়িতে যদি স্টুডেন্ট থাকে স্কুলে যাওয়ার, তাহলে তো কথাই থাকে না, টাইমে সব কাজ করতে হয়। যেমন আমাকে সকালে উঠেই কিন্তু প্রথমে গ্যাস ধরিয়ে কাজ করতে হয়, টিফিন বানানো, রান্না বাড়া চলতে থাকে। আজকে টিফিনে ছেলেটাকে রুটি দেব। তো আজকে রুটিটা কড়াইয়ের মধ্যে আর কাই করলাম না, গরম জল ফুটিয়ে দেখো তারপরে কিন্তু মেখে নিয়েছি লবণ দিয়ে। একদম নরম নরম করে মেখেছি, তাহলে কিন্তু রুটিটা অনেকটা নরম হবে। প্রতিদিন সকালে জানো তো বন্ধুরা, একটা চিন্তা থাকে যে টিফিনে আজকে কি দেব। প্রত্যেক দিন একই অবস্থা, কি দেওয়া যায় বলো তো? একদিন ম্যাগি দিই, একদিন রুটি, আবার অন্যদিন ভাত ভেজে ডিম দিয়ে দিই। একদিন একরকম টিফিন দিই। আর আমার ছেলেটা কিন্তু ফল দিলে একদমই খেতে চায় না টিফিনের মধ্যে। আর রুটি দিলেও জানো তো সবজি দিতে লাগে বা যে কোনো ভাজি দিতে লাগে, এমনি খালি দিলে ও একদমই খেতে চায় না। আর মিষ্টি জিনিস তো একদমই নেবে না স্কুলে, ও ভালোই পায় না। ওকে শুধু ডিম আর না হলে মাংস, এমন কিছু সবজি দিয়ে টিফিন দিলে ও পছন্দ করে। আচ্ছা যাই হোক, চলো তো আজকে তার জন্য রুটি বানিয়ে নিচ্ছি, আমিও খাবো, ওকেও স্কুলে দেব। তো রুটিগুলো দেখো খুব সুন্দরভাবে কিন্তু ফুলকো ফুলকো হয়ে রুটিগুলো হচ্ছে। আজকে যেহেতু এমনিতে গরম ফুটন্ত জলে মেখেছি, তার জন্য ভেবেছিলাম যে হয়তো ফুলবে না রুটিগুলো, দেখছি না খুব সুন্দরভাবেই ফুলেছে। খুব তাড়াহুড়ো করে টিফিনটা বানিয়ে সারলাম, যেহেতু স্কুলের টাইম হয়ে যাচ্ছে। রুটি বানানো হয়ে গেছে, এই যে দেখো একদম নরম নরম রুটি করেছি। আর সাথে আলু ভাজি, ছেলেকে স্কুলে রুটি আর আলু ভাজি দেব। আর গতকালকার ভাত আছে, মাছের তরকারি আছে, ও ভাত খেয়ে যাবে। গুড মর্নিং। তুমি উঠছ? কোন সময় উঠছ? অকুনে? ও বাবা, গুড মর্নিং বলো। তুই ঘুমানিস করে? ওইটা ফরাত বাবা, উঠ, স্কুলে যাইতি না? হ্যাঁ, টাইম হয়ে যাইতেছে। আমি এদিকে রান্নাঘরে কাজ করছি আর মেয়েটা ঘুম থেকে উঠেছে। আর কি, ভাই বোন দেখলে তো কম্বলের নিচে কিভাবে ঢুকে আছে। ওকে বলেছি একটু পড়ার জন্য, না পড়ে ও দুষ্টামি করছে, ভাই বোন মিলে চলছে। কেটা জল ফেলাইছে? কে রে? কে রে? দেখো এখানে জল ফেলে কি করেছে। বিছানা তো ভিজেছে, নিচেও কিন্তু জল গিয়েছে। ওকে জল খেতে দিয়ে আমি একটু সময় রান্না করে গিয়েছি, আর ও এই অবস্থা করেছে। কে রে জল ফেলাইছো মা? কে রে? এখন কেমনে ঘুমাইবো বর্দা? বর্দা কেমনে ঘুমাইবো? কেমনে ঘুমাইবো বর্দা? তুমি যে জল ফেলাইছো। হ্যাঁ, আর ফেলাইতাম না। ঠিক আছে। শীতের সকাল চা না হলে তো একদমই হবে না। সকাল সকাল চা খেয়ে শরীরে ফুল এনার্জির সাথে তারপরে ধরবো কাজকর্মে। সকালের এক টাইম কিন্তু কাজ হয়ে গেছে, স্কুল টাইমের কাজটা শেষ, ছেলেকে পাঠিয়ে দিলাম। এখন মেয়েটাকেও টিফিন করালাম। আজকে মেয়েকেও রুটি দিয়ে দুধ দিয়ে খাইয়ে দিয়েছি। এখন বসে গেলাম আমি টিফিন খেতে। এই যে সকালবেলা চা টিফিন করছি রুটি দিয়ে, তারপরে কিন্তু সকালে আর ভাত খাবো না, একবারেই দুপুরের খাওয়া দাওয়া করব। রান্নাঘরের সকালের টুকিটাকি কাজগুলো শেষ হলো, এখন ধরলাম বেডরুমের কাজে। তো বেডরুম গুছাতে গুছাতে চলো বন্ধুরা, আমার বন্ধুদের কিছু মিষ্টি মিষ্টি কমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর হ্যাঁ, তোমরা যদি এখন অবধি কেউ আমার ভিডিওটার সাথে আছো, দেখছো, তাহলে যদি তোমাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমাদের কাছে কেমন লাগলো।
তোমাদের ছোট্ট একটা কমেন্টে জানো তো বন্ধুরা, এতটা উৎসাহ পাই বলে হয়তো বোঝাতে পারবো না, খুব ভালো লাগে। তো তোমরা এভাবে কমেন্ট করো, তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তেও আমার ভালো লাগে আর তোমাদেরকেও পড়িয়ে শোনাবো। তো চলো তোমাদের কমেন্টগুলো পড়া যাক। নূর নাহান খাতুন আইডি থেকে বোন আমাকে বলেছে, তোমার মেয়েটা কি কিউট, আমার খুব ভালো লাগে। আমার ছেলে 6 ইয়ার, আমার একটা মেয়ে বাচ্চার খুব শখ। খুব সুন্দর একটা মনের কথা বলে আমাকে জানালো কমেন্টের মাধ্যমে। তো বোন, তোমার যেহেতু প্রথমে ছেলে 6 বছর হয়ে গেছে, তো দ্বিতীয়বার যদি মা হও, যদি ঠাকুরের ইচ্ছা থাকে তাহলে হয়তো তোমার ঘরে মেয়ে সন্তান হতে পারে। তবে সবটাই ঠাকুরের উপর, আমাদের হাতে তো কিছুই নেই। তবে আমারও জানো তো, আমার তো প্রথম ছেলে, যখন আমার মেয়েটা আমার কোলে এসেছে, মানে গর্ভে এসেছে, তখন মানে আমিও খুব চিন্তা করতাম, ঠাকুরকে ডাকতাম যে ঠাকুর আমার যেন একটা মেয়ে হয়। আমার মেয়ের এতটা শখ ছিল, ছেলেরও শখ, তবে ছেলে তো আছে, তার জন্য একটা মেয়ের শখ ছিল। তো যাই হোক, ঠাকুর আমার কথা শুনেছে। তবে জানো তো বোন, সবাই বলেছে যে আমার ঘরে নাকি ছেলে হবে দ্বিতীয়বার, সবাই বলেছে, কেউ মেয়ে হবে বলেনি। তবে শুধু আমি মানে সবাইকে বলতাম যে না, আমার মেয়ে হবে, আমার কিন্তু ছেলে হবে না। তো আমার কথাটাই কিন্তু লাস্টে লেগে গেল। তবে আমার একজন মেঝো কাকিমণি আছে, ও কাকিমণি কিন্তু আমাকে কখনো দেখেনি প্রেগনেন্ট অবস্থাতে, তারপরও কিন্তু কাকিমণি ফোন করে আমাকে বলেছে যে তোর ঘরে মেয়ে হবে, দেখিস আমি বলে দিয়েছি। তো কাকিমণির কথাটাও কিন্তু লেগে গেছে। তো এটাই আর কি, প্রথম ছেলে থাকলে পরের বার যাতে মেয়ে হয়, আমরা সবাই একটু টেনশনে থাকি। তবে এটা একদমই নয় যে ছেলে হলো আমরা আদর করব না বা অন্য কিছু। ছেলে হোক বা মেয়ে হোক, দুজনেই সমান। তবে বোন, ঠাকুরের কাছে প্রার্থনা করি, তুমি যখন দ্বিতীয়বার মা হবে, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি, তোমার ঘরে যেন একজন লক্ষ্মী হয়ে মেয়ে আসে। তো জানি না আমার প্রার্থনাটা ঠাকুরে শুনবে কি না। তবে অবশ্যই কোনোদিন যদি মা হও দ্বিতীয়বার, আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ছোট্ট পাখি আইডি থেকে বোন আমাকে বলেছে, খুব ভালো লাগলো ভিডিওটা দিদিভাই, লাইক দিয়ে ভিডিওটা দেখলাম। তো তোমাকেও অনেক অনেক ভালোবাসা বোন। তো কেমন আছো জানিও, আর তোমাদের এখানে শীত কেমন পড়ছে এটাই অবশ্যই জানিও। প্রচণ্ড ঠান্ডা পড়ছে আমাদের এখানে, জানো তো, সকালে সোয়েটার পরলে আর খুলতে পারছি না, এতটা কষ্ট, এত ঠান্ডা। যখন কাজ করি তখন একটু সোয়েটারটা খুলি, তারপরে কিন্তু আবার সোয়েটার গায়ে দিয়ে দিই, এত ঠান্ডা পড়ছে কি বলবো। তো এখানে দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার ঘরটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর আমার ঘরের জানালার পর্দাগুলো যেহেতু লাল কালারের, বাইরে থেকে রৌদ্র আসে, তো রৌদ্র এসে যখন লাল কালারের পর্দার মধ্যে পড়ে, তখন জানো তো ঘরের মধ্যে একটা কালার আসে লাইটিংয়ের, এত সুন্দর হয় কালারটা, আমার এতটা ভালো লাগে কি বলবো। এই ঘরটা জানো তো আমার ভীষণ প্রিয় একটা ঘর, এই রুমটাই আমার ভীষণ প্রিয়। তো এই রুমটাকে সবসময় আমি কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখি, যে কোনো লোকজন আসলেও আমি এই রুমেই বসাই। তো এটা যেহেতু সামনের রুম, আমি কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে রাখি। দেখো গুছানোর পর কতটা ভালো লাগছে ঘরটা। তো অন্য রুম কিন্তু অনেক সময় আগোছালো থাকে, যেহেতু বাচ্চারা আছে বুঝোই তো। তো দেখো একটু সময় বসলাম, যখন লাইটিংটা পড়েছে, আমার খুব ভালো লাগে লাইটিংটা পড়লে, কেন জানি না ঘরের পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায়, এত সুন্দর হয়। সবগুলি ঘর ঝাড় দিয়ে দিলাম, এখন চলে আসলাম বারান্দাটা ঝাড় দিতে। তো আমার ছোট্ট সোনা বাচ্চাটা তো বারান্দাতে আছে, দুষ্টুমনি করছে, বারবার করে ক্যামেরার সামনে যাচ্ছে, আবার ঝাড়ুর সামনেও আসছে। তার জন্য ওকে দেখো দোলনার মধ্যে বসিয়ে রেখেছি, আর আমাকে ডাকছে, মা আমাকে নামাও নামাও। আমি বলছি না, মা আগে কাজ করে নি তারপরে নামাবো। আবার ভয়ও লাগছিল, একা একা দোলনার মধ্যে বসিয়ে রেখেছি, তো কখন আবার পড়ে যায়, ও কিন্তু দাঁড়িয়ে যায়, তার জন্য অনেকটা ভয় লাগছিল। তো ওকে বারবার দেখছি, কথা বলছি, আবার কাজও করছি, এ করে করে কিন্তু সারাদিন সংসারের কাজগুলা করি। ছোট বাচ্চা থাকলে আমরা মায়েরা একটু বুদ্ধি করে কাজ করতে হয়, কিছু করার নেই। তো এখানে দেখো ঘর ঝাড় দেওয়ার পর কতগুলা নোংরা বের হয়েছে, এই যে 3-4টা রুম, তারপরে বারান্দা, এত নোংরা হয় কি বলবো। তো সকালে ভালো করে একবার ঝাড় দিয়ে দিই, তারপরে কিন্তু আর বেশি একটা নোংরা হয় না। তো দেখো বারান্দাটা এখন মুছে নিচ্ছি, মেয়েটা যেহেতু দোলনাতে আছে, আজকে সকাল সকালে বারান্দাটা মুছে নিচ্ছি। ঘরটা আজকে মুছবো না, আগামীকাল তো বৃহস্পতিবার, আগামীকাল আবার ঘর মোছা হবে, তার জন্য আজকে আর মুছলাম না।
গতকালকের ভিডিওতে আমি একটা কুমোর দেখিয়েছিলাম, সবাইকে জিজ্ঞেস করেছিলাম যে এটার নাম কি, তোমরা জানো কি না। তো অনেকে চাল কুমোর, অনেকে জুমের কুমোর, অনেক নাম বলেছে। তবে আমাদের এখানে কিন্তু খারকুম বলি এটাকে। খুব টেস্ট হয়, বিন্নি চালের গন্ধ করে। জুমের হলে তো আরও ভালো, ক্ষেতের থেকে কিন্তু জুমের খাকরুমগুলো খেতে বেশি ভালো লাগে। তো এগুলো কিন্তু মাংস দিয়েও খাওয়া যায়, আবার মানে শুটকি দিয়েও খাওয়া যায়, মাছ দিয়েও খাওয়া যায়, মানে যার যেমন পছন্দ। তবে আমার কিন্তু বেশিরভাগ শুটকি দিয়ে আর মাছের মাথা দিয়ে ভালো লাগে। সাপ্লাইয়ের জলটা এসেছে, তো সাপ্লাইয়ের জলটা দিয়ে আজকে উঠোনটাকে ধুয়ে ঝাড় দিয়ে দিচ্ছি। তো প্রতিদিন তো আর মানে জল দিয়ে ধোয়া হয় না, ঝাড় দিয়ে দিই। তো আজকে যেহেতু সাপ্লাইয়ের জলটা ঠিক সময় মতন এসেছে, স্পিডটা ভালোই ছিল, তার জন্য দেখো উঠোনটাকে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। করোনাবালা আইডি থেকে দিদিভাই আমাকে সেদিন জিজ্ঞেস করেছিল যে দিদিভাই তোমাদের বাড়ির যে রাস্তাগুলি কিভাবে হেঁটে আসো, এই জায়গাটা একটু মানে দেখালে ভালো হতো, কারণ আমিও বুঝতে পারতাম। তো এটাও ঠিক, আমাদের বাড়ির শেপটা তো বোঝা যায় না, একটু লম্বা চওড়া শেপ। তো আজকে ভেবেছি যে একটু শেয়ার করব তোমাদের সাথে, তার জন্য কিন্তু সকাল থেকে কাজগুলি শেষ করছি। তো দেখো এখানে উঠোন ঝাড় দেওয়া হয়ে গেল, এখন এই যে কাপড়গুলি ভিজিয়ে রাখছি। প্রচণ্ড শীত, আবার প্রচণ্ড রৌদ্র আছে, আবার একটু পরে রৌদ্রও চলে যায়, তো খুব তাড়াতাড়ি এই কাজ করতে হয়। তো চলো দেখাই তোমাদের। এই যে দেখো এই রাস্তাটা হচ্ছে আমাদের মানে মেন রাস্তা থেকে আসার সময়। তারপরে এই যে এখানে আম গাছ ছিল, কয়েকদিন আগে কেটে নিল। এটা হলো আমার শাশুড়ি মার ঘর। এই যে এই বিল্ডিংটা হলো আমার শাশুড়ি মায়ের। আর এই যে সাইডের বেড়ার ঘরগুলি দেখছো, এগুলা কিন্তু ভাড়াটিয়া রুম, তো ভাড়াটিয়ারা থাকে। আর এদিকে সাইডের ওয়ালটা হলো মানে বিল্ডিংটা হলো আমার শাশুড়ি মার। তো এই মাঝখান দিয়ে কিন্তু আমরা যাতায়াত করি। উঠোনটা অনেকটা চিকন, তো এদিক দিয়ে সিঁড়ি দিয়েও কিন্তু আমাদের ঘরে ওঠা যায়। তো সিঁড়িটা যেহেতু এখন বন্ধ করে রেখেছি মেয়ের জন্য, তো আর যাওয়া হয় না। আর এখান দিয়ে হলো খেতে যাওয়ার রাস্তা, আর এটা হলো আমাদের ঘর। দেখো আমাদের ঘরটা কতটা সুন্দর লাগছে। উঠোনটা যেহেতু ছোট, তার জন্য ফুল ঘরটা কিন্তু আর দেখাতে পাই না তোমাদের সাথে। রৌদ্রর মধ্যে জানো তো ভিডিওটা শ্যুট করছি, আমি কিছুই দেখতে পাচ্ছি না কি দেখা যাচ্ছে না যাচ্ছে, তারপরও দেখাচ্ছি। তো দেখো এটা হলো আমার ঘর। তো রাস্তাটা তো দেখলে কতটা লম্বা, মেন রোড থেকে কিন্তু আমাদের ঘর একদম লাস্ট সীমানা, চিকন করে রাস্তাটা হেঁটে আসতে হয়। অবশ্যই একদিন হোম ট্যুর শেয়ার করব তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। তো দেখো নানি কাজ করছে বাইরে, আমি ভিডিও করছি, নানিও উঠেছে। আর প্রচণ্ড রৌদ্রের জন্য আমি তাকাতেই পারছি না, এত রৌদ্র উঠেছে। নিজের হাতে জানো তো বন্ধুরা একটু একটু করে সাজানো শখের ঘরটা ভেঙে নতুন কিছু করব। তো কয়েকদিন পরে ভাঙা হবে, অবশ্যই তোমাদের সাথেও শেয়ার করব। আর আজকে আমাদের গ্রামের বাড়ির রাস্তাটাও পথটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। বন্ধুরা এই সবজিগুলো তোমরা চেনো কি না জানিও তো কমেন্টে। এই দেখো আমাদের গাছ থেকে কিন্তু এগুলো পাড়া, অনেকগুলো পাড়া হয়েছে। তো আমি অর্ধেকটা রেখেছি আর অর্ধেকটা বাবার পাপা নিয়ে গেছে, ওইখানে নাকি ওর বন্ধুরা খাবে। তো দেখো কতগুলা, অনেকগুলা হয়েছে, অনেকগুলা। তো তোমরা কে কিভাবে খাও অবশ্যই জানিও, আর আমি কিভাবে রান্না করি সেটাও আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমরা কিন্তু এগুলা পুঁইয়ের গোটা বলেই চিনি। ছেলেও চলে আসলো স্কুল থেকে, আমি এদিকে সবজি কাটতে কাটতে তো খুব তাড়াহুড়ো লেগে গেছে, মানে একটু লেট হয়ে গেছে আজকে। তো বন্ধুরা এই যে বললাম তোমাদেরকে যে শখের ঘরটা ভাঙা হবে, খুব তাড়াতাড়ি কিন্তু ভাঙা হবে। বাবাইয়ের পাপাও ছুটি নিয়ে বাড়িতে আসবে, ও ছুটি নিচ্ছে, তো নতুন কিছু করব। অস্ত করে খুলো, সবটা চল না গা বাবা, তোর যদি লাগে সবটা ইউজ করো, বেশি গরম হচ্ছে না, মাখনে মাত্র বয়েছি। হ্যাঁ গরম হয়েছে না, হাত দিয়ে দেখছো বাবা। ছেলে এসে গেছে স্কুল থেকে, আর আজকে জানো তো শরীরটা ভালো লাগছে না। কাপড় ধুয়ে কিছুক্ষণ সময় শুয়েছিলাম, তো এই যে মানে শোয়ার পর জানোই তো সময়টা কত তাড়াতাড়ি চলে যায়। আর এখন অনেকটা লেট হয়ে গেছে, যার কারণে এখন আর রান্না করতে পারবো না। তো তাড়াহুড়ো করে একটু খিচুড়ি রান্না করেছি, ওকে খাইয়ে আপাতত টিউশনে পাঠাবো। তো এখানে তো সবজি কাটলাম রান্না করব বলে, তবে এখন আর সময় নেই, রান্না করতে পারবো না।
ও স্নান করে ফেলেছে, এখন আমি স্নানটা সারি। এই যে একটু ঘুমিয়েছিলাম, এখন দেখো সব কিছুতে দেরি হয়ে গেছে। স্নান সেরে চলে আসলাম, প্রচণ্ড ঠান্ডা লাগছিল, যেহেতু লেট হয়ে গেছে আগামী দিন থেকে কিন্তু সকাল সকাল স্নান করার চেষ্টা করব। তো ছেলে আমার পুজো দিচ্ছে, আমি এদিকে দেখো একটু ক্রিম মেখে নিচ্ছি। শীতের দিনে এই একটা যন্ত্রণা, স্নান করার পর এই তেল ক্রিম এগুলো মাখতে হয়, না হলে তো আবার শরীরটা টান টান করে। তো যখনই আমার ঘরের নতুন লুক দেব বা ঘরের কি পরিবর্তন করছি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, আশা করি তোমাদের কাছেও অনেকটা ভালো লাগবে। তো দেখো এখন ছেলের জন্য একটু খিচুড়ি বেড়ে নিচ্ছি, গরম গরম খিচুড়ি, তবে লঙ্কা ছাড়া, মেয়েটাও খাবে তো তার জন্য লঙ্কাটা আর দিলাম না। নয়ন শর্মা আইডি থেকে কমেন্ট আসলো, দিদি আমি মোনালিসা, ভিডিওতে নামটা বলবা, আমি তেজপুর থেকে বলছি, মিস ইউ দিদি। এই যে মোনালিসা বোন, তোমার নামটা কিন্তু আমি বলে দিয়েছি। অনেক অনেক ভালোবাসা। আমাদেরও নিমন্ত্রণ ছিল, আমাদের মানে সবার নিমন্ত্রণ ছিল, তো আমি আর গেলাম না, ছেলেটার যেহেতু টিউশন আছে তার জন্য আর গেলাম না। তো মা বাবু এরা গিয়েছিল, তো মা বাবু যেহেতু গিয়েছে প্রসাদ নিয়ে আসলো। দেখো কতগুলো প্রসাদ এনেছে, ভালোই হয়েছে, দুপুরে রান্না করিনি, এখন প্রসাদটা খাবো, ছেলের জন্য একটুখানি রেখে দেবো আর বাকিটা আমি খেয়ে নেবো। দুপুরের তো আর রান্না বাড়া করলাম না, এখন দেখো মা আসার সময় বৈষ্ণব সেবার প্রসাদ আনলো, খেয়ে নিচ্ছি। অনেকগুলো প্রসাদ এনেছে, এত টেস্টি হয়েছে প্রসাদটা কি বলবো। তারপরে এখন হয়ে গেল রাত্রেও আর রান্না বাড়া করলাম না। সকালের রুটি মাখা ছিল কয়েকটা গোলা, এখানে 6-7টা রুটি হয়েছে, রুটিগুলা সন্ধেবেলা বানিয়ে নিলাম। এখন রাতের বেলা এই যে দুধ দিয়ে রুটি দিয়ে খেয়ে নিচ্ছি। ছেলেটা টিউশন থেকে এসে মানে বৈষ্ণব সেবার প্রসাদটা খেয়েছে, তো তার জন্য আর টিফিন খেলো না, এখন খেয়ে নিলাম মা ছেলে মিলে। আর দেখো দুপুরে এই যে রেডি করেছি, সব কটাই রয়ে গেছে, আগামীকাল রান্না করব। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি।